আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লগে আরেকটা ভিডিওতে স্বাগত। ভর্তা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই পটল খেয়েছি, কিন্তু পটলের ছোলকা যে এইভাবে খাওয়া যায় কেউ জানি না, বা অনেকে জানি। আমি একটু আমার মতো করে পটলের ছোলকাগুলো ভর্তা করে নিব। প্রথমে পটলের ছোলকা নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ করে এর মধ্যে কাঁচামরিচ সেদ্ধ করে নেব, শুটকি সেদ্ধ করে নেব। নেওয়ার পরে আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিব। আমার সাথে ফার্স্ট এমনটা হলো, কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে একবারে আগুন ধরে গেল। ফার্স্ট টাইম আমি রান্না করতে আমার এমন হলো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আস্তে আস্তে একসাথে দিয়ে এটা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি রসুনের কোয়া ছেড়ে আস্তে আস্তে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। রসুন পেঁয়াজটা অনেকটা সময় ধরে ভাজতে হবে। রসুন ভাজতে দেরি হবে, সেজন্য পেঁয়াজটা পুড়ে যেতে পারে, এই জন্য মোটা মোটা করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আমি সেদ্ধ করে রাখা, এখানে আমি পটলের ছোলকা সিদ্ধ করে পটলগুলোর গায়ে হাত দিয়ে দেখলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে না। এখানে আমাদের নিজেদের হাতে দেওয়া পুঁটি শুটকি আর এখানে কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি। সব ভালো মতো সেদ্ধ হয়েছে অনেকটা পরিমাণে, এই জন্য আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভালো ভিতরগুলো সব সেদ্ধ হয়েছে এবং এই যে ঝরঝরা হয়েছে, কোনো আঠালো না, যে পরিমাণ সেদ্ধ করতে হবে। এখানে আমার পেঁয়াজ আর রসুন ভাজাটাও প্রায় লাল লাল হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আমার সেদ্ধ করে রাখা পটলের ছোলকা, কাঁচামরিচ আর শুটকি। এটা একটু ভেজে নিতে হবে, তেল তেল করে নিতে হবে, তাহলে ভর্তাটা আর নষ্ট হবে না বা এর থেকে কোনো গন্ধ থাকবে না। অনেকে গন্ধের জন্য খায় না শুটকি, কিন্তু এটা ভেজে নিলে আর শুটকিতে কোনো গন্ধ বা কিছুই থাকবে না। এটা দেখাচ্ছে পরিমাণে অনেক বেশি, কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন শুকিয়ে আসবে তখন আর পরিমাণে বেশি মনে হবে না। এবার আমি এতে সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি যেহেতু, সেজন্য আমি একটু পরিমাণে বেশি লবণ দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে আমার কোনো লবণ না দেওয়া লাগে। একটু পরিমাণে বেশি লবণ দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে ভেজে নিব। আর লবণ দেওয়ার এখন কারণ হচ্ছে, লবণটা দিলে এইটা আস্তে আস্তে গলতে শুরু করবে, যেহেতু এত যে শক্তটা আছে ওটা গলে পরে ভাজা ভাজা হয়ে যাবে। ভিতরে যদি কোনো পানি থাকে বেরিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, যে ভাজা শেষ